وأصلي وأسلم على سيد المرسلين سيد الأولين والآخرين قائد الغر المحجلين المبعوث معلما ورحمة للعالمين نبينا محمد بن عبد الله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الأمة وتركنا على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي نبينا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. ثم ما بعد يقول جل جلاله في القرآن الكريم قال أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال تعالى وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. حاضران مجلس মুসল্লিয়ান کرام দিনদার মুত্তাকি পরহেজগার ভাই ও বোনেরা, আপনাদেরকে প্রথমেই সাধুবাদ ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি যারা নিজের জাতটাকে হাতের মুঠোয় করে রিস্ক নিয়ে যারা সকল কিছু উপেক্ষা করে জীবন আল্লাহর জন্য মরণ আল্লাহর জন্য এই কথাটাকে তার আকীদায় যারা সত্যিকার ভাবে স্থাপন করতে পেরেছেন তারাই আজকে মসজিদে আসতে পেরেছেন। যারা ভয় করে, যারা মনে করে যে আমি ঘরের ভিতরে থাকলে নিরাপদ, বাহিরে বেরোলে না জানি কি হয়, তাদের এই আকিদাটা ভুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গত করোনায় এটি প্রমাণ করেছেন, যারা অনেক বেশি আসার জন্য ওরকম নিরাপত্তা পায় নাই, ওরকম নিরাপত্তা যারা দিবে তারা ব্যর্থ হয়েছে, নিরাপত্তার পরিবর্তে তারা ত্রাস তৈরি করতে পেরেছে। ধিক্কার জানাচ্ছি এই ধরনের যারা নাকি নিরাপত্তার পরিবর্তে আমার আপনার ট্যাক্সের টাকা খেয়ে রাষ্ট্রের মূল মাখনটা যারা ভোগ করে আর জাতির নিরাপত্তা না দিয়ে জাতির বিরুদ্ধে যারা অস্ত্র ধারণ করে। আজকে আমরা মসজিদে গতকালকে আমাদের মসজিদের একজন মুসল্লি নামাজ পড়ে বেরিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে। এই গুলিটা পুলিশ করেছে। মুসলিম کرام দিনদার মুত্তাকি পরহেজগার ভাই বোনেরা, আমি ধারাবাহিক আলোচনা করি। আমি কোন রকম প্রচলিত রাজনীতি, কোন রকম আন্দোলন এইগুলি জীবনে কোনোদিন করিও নাই, আর এগুলি করবো না, ওইগুলির মধ্যে নাই। আমি কোরআন সুন্নাহর সহি কথা বলার চেষ্টা করি। এটা কখনো একজন হানাফির বিরুদ্ধে যেতে পারে, কখনো একটা আলে হাদিসের বিরুদ্ধে যেতে পারে, কখনো কওমি, কখনো আলিয়া, কখনো পীর, কখনো দরবেশ, কখনো বুজুর্গ, কখনো স্বার্থান্বেষী মহল, কখনো সুদখোর, কখনো ঘুষখোর, কখনো বর্বরদের বিরুদ্ধে যেতে পারে। গেলে সেটাকে অন্য ব্যাখ্যা যারা দিবে তার ব্যাখ্যা তার উপরে আরোপিত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজকেও তার ব্যতিক্রম নয়। আমার আজকের খুতবার বিষয়বস্তু রেকর্ড করে নেন। ধারাবাহিক আলোচনা করছিলাম, নতুন কোনো বিষয় নিয়ে আসি নাই। আমি খতিব হয়ে মসজিদে কেন নিরাপত্তা আসতে পারলাম না? আমার কেন খুব থাকবে না? আমার কেন টিআর কেস নিয়ে দৌড়াদৌড়ি করতে হলো? আমার কেন চোখে পানি দিতে হলো? জীবনে কোনোদিন টিআর কেসের গ্রাম কোনোদিন দেখি নাই, কোনোদিন সুখে নেই, কোনোদিন আন্দোলন কোনো মিছিল যাই নাই। আমি মসজিদে আসার পথে কেন টিআর কেস আমাকে যেতে হলো? এই খুব আমার ভিতরে থাকবেই। আমি আজকে মসজিদের খতিব হয়ে যদি নিরাপদ না হই তো মুসলিম নেতারা নিরাপদ কি করে হবে?
মুসলিয়ানে কারণ আমি আমার ধারাবাহিক বিষয় নিয়ে আলোচনা করছি। গত সপ্তাহে আমাদের মাননীয় এমপি মহোদয় ছিলেন, যে কারণে আমরা তার বক্তব্য মসজিদের অন্যান্য উন্নয়নমূলক কাজের কারণে আমরা খুতবাকে সংক্ষিপ্ত করেছি। আপনারা জানেন আশুরার যে ধারাবাহিক খুতবা দিচ্ছিলাম সেটাকে খুবই তড়িঘড়ি করে অত্যন্ত সাদামাঠা জীর্ণ শীর্ণ করে অল্প একটু খুতবা দিয়েছি। তবু যেহেতু আশুরা চলে গিয়েছে, আশুরার সেই ইতিহাস আর টানতে চাই না। তবে আশুরার রেশ হয়ে গিয়েছে, সেটি নিয়ে আমাকে কথা বলতে হচ্ছে। আর সেটি হলো দুরুস ওয়া ইবার মিন আশুরা, আশুরার শিক্ষা। আশুরার শিক্ষা জাতি মানে বর্বর জাতি। আমরা গত সপ্তাহে বলেছিলাম, মনে থাকার কথা, ইসলাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম। আর আনফরচুনেটলি মুসলিম জাতি হলো বর্তমানে সবচেয়ে কাপুরুষ, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত অথবা কপাল পোড়া জাতি। কারণ হলো যে জাতি তাদের কোরআন স্টাডি করে না, কোরআন পড়ে না, কোরআনে কি আছে সেটা জানে না। আশুরার ইতিহাস, বনী ইসরাঈলের ইতিহাস, মুসা আলাইহিস সালামের আলোচনা কোরআনে এত বেশি, বাকি 24 জন নবী মিলে এত আলোচনা কোরআনে আসে নাই। সেইগুলো আমরা স্টাডি করি না, আমরা সেইগুলো পড়াশোনা করি না। বিদায় আমরা সঠিক ইতিহাসটা জানবো কোত্থেকে? আমরা কুরবানি এসেছিল, কুরবানি করে ফ্রিজ ভর্তি করে রেখেছি, এখন সেগুলো মজা করে খাচ্ছি, কিন্তু কুরবানির কি শিক্ষা সেটা আমরা ধারণ করি না। 10 লক্ষ 15 লক্ষ টাকা করে আমার আপনার ভাইয়েরা ভিআইপি প্যাকেজে গিয়ে হজ করে এসেছেন। হজের যে শিক্ষা সেটা তারা এখানে নিয়ে আসেন নাই। রমাদান আমরা বিভিন্নভাবে উদযাপন করেছি। রমাদানে আমরা প্রচুর ইফতার করেছি। রমাদানের শিক্ষা আমরা ধরে রাখি নাই। কোরআন আমরা পড়ি, তেলাওয়াতের জন্য আমরা পড়ি, পড়ার জন্য আমরা পড়ি। কোরআন কি বলছে, কোরআনের কি দাবি, কোরআনের কি আবেদন, সেটি আমরা হৃদয়ঙ্গম করি না। আমাদের সমাজের খতিবরা আনফরচুনেটলি খুতবা দেন, কিন্তু এমন খুতবা দেন যে খুতবা তার সামনে যারা উপস্থিত, যাদেরকে কেন্দ্র করে এই খুতবা প্রবর্তন করা হয়েছে, তারা সেই খুতবা বুঝে না। কারণ এই জাতির ভাষা তো আরবি হয়। আমরা এক জাতি। সম্মানিত ভাই বোনেরা, আশুরার শিক্ষা নেই। আশুরার কিছু শিক্ষা যেগুলো, এই যে আমার যে নোটগুলো দেখতে পাচ্ছেন, আপনি নোটগুলো দেখলেই বুঝবেন নোটগুলো অনেক প্রাচীন, অনেক পুরাতন। প্রতি বছরই এগুলো একটু স্টাডি করি, আবার কিছু সংশোধন করি, আবার কিছু বিয়োজন করি। এই দেখেন আমার নোটটা কি পরিমাণ পুরাতন। এই নোটটা দেখেন এখানে দাগ লেগে গেছে, দাগ পড়ে গিয়েছে। এই যে লেখাগুলো আমার নিজ হাতে লেখা, এগুলো নোট ডাউন করা, গতকালকের ভিতরে নোট ডাউন করেছি। বিদায় আমার আজকের আলোচনা এইটা সমসাময়িক প্রেক্ষাপট, কি হচ্ছে, কি হতে যাচ্ছে, কি কিনা আমার কিচ্ছু আসে যায় ওইটার সাথে আমার না। আমি আমার ধারা নিয়ে চলি। সেই ধারা কি? সেটা হলো সত্যের কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে, সহি কথা বলতে হবে, কোরআনের কথা বলতে হবে, হাদিসের কথা বলতে হবে। মুনাফিকি করা যাবে না, লেকিং করা যাবে না, স্বার্থ চিন্তা করা যাবে না, জীবন চিন্তা করা যাবে না। যদি আলেমরাই প্রতারিত হয়, আলেমরাই যদি জাতিকে ধোঁকার মধ্যে রেখে দেয়, তাহলে অন্যান্য ব্যক্তি থেকে আপনি আশা করবেন। সেই জন্য আমার থেকে কি আশা করতে পারেন? টাকা, ব্যক্তিটি, কূটনীতি, রাজনীতি, তারপর বিশৃঙ্খলা, অবশ্যই আমার থেকে আপনি এগুলো আশা করতে পারেন না। আমার থেকে যা আশা করবেন কোরআন, হাদিস, আখিরাতে মুক্তি হয়, দুনিয়াতে শান্তি হয়। তবে দুনিয়াকে বাদ দিয়ে আখিরাত নয়। এমন আছে দুনিয়ার কোনো কথা বলা যাবে না। আমরা কিছু বলবি আছি, যা কথা বলি খালি জমিনের নিচে আর খালি আসমানের উপরের মাঝখানে কোনো কথা বলি না। অর্থনীতি নিয়ে কথা বলবে না, এটা কালপ্রিট। ঠিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ থেকে শুরু করে এমন কোনো অধ্যায় নাই যেটি তিনি করেননি। নবী তারপরে তিনি কেন তরবারি হাতে নিলেন? আজকে যদি আমার দেখেন তরবারি হাতে নিতে সর্বনা, সেই পরিবেশে কথা বলছি না। আমাদের সমাজের কোন হুজুর যদি ধর্মনীতি, শিক্ষানীতি নিয়ে কথা বলে, আপনি কেন নিয়ে কথা বলবেন? মানে শিক্ষাটাকে খান করে দিবেন, সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। অথচ অর্ধবার্ষিক পরীক্ষা চলছিল, এখন সেন্টার পরীক্ষা, ইন্টারমিডিয়েট, আলিম পরীক্ষা চলছিল। আমার স্টুডেন্ট গুলো যাদেরকে পড়াই, এরা দূর দূরান্ত থেকে আসে, এরা গরিবের সন্তান, তারা হল ছেড়ে দিয়ে চলে যেতে বাধ্য হয়েছে।
পরীক্ষা অনিশ্চিত, পড়ালেখা অনিশ্চিত, আর এই পড়ালেখা করানোর চাইতে যেই ঘুরাটিম পড়ালেখা তারা শুরু করছে, এইগুলি না করিয়ে ছেলে মেয়েকে সহজে ধোলাই করে দেওয়ার ভালো। আজকে শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড নাই, কোনো কিছু নাই, শিক্ষা ব্যবস্থা টোটাল। আমাদের দেশে কি সেনাবাহিনী নাই, আমাদের দেশে কি র্যাব নাই, আমাদের দেশে কি পুলিশ নাই, আমাদের দেশে কি ক্ষমতাধর সরকার নাই। আমার জানা মতে ইতিপূর্বে এত বেশি ক্ষমতার অধিকারী আর কোন সরকার আসে নাই। তাহলে সরকার শিক্ষা ব্যবস্থা বন্ধ করতে হলো কেন? সরকার কেন আমাদের শিক্ষা ব্যবস্থা চালু রাখতে পারবেন না? প্রশ্ন তো সরকারের কাছেই রাখতে হবে আমাদের। ঠিক নাফিস ভাই মুসলিয়ানে কারাম। অতএব আশুরার শিক্ষা ধরে আমি কথা বলতে চাই। আশুরার কিছু ইতিহাসকে আপনারা বিকৃত করেছেন, কিছু ইতিহাসকে আপনারা যতটুকু আলোচনা করার দরকার ওইটুকু না করে তার চেয়ে বেশি করেছেন। আর কিছু ইতিহাস যেটা আপনাদের আলোচনা আসা দরকার ছিল তা আপনারা করেননি। আপনারা করেছেন সেটাকে বাদ দিয়ে অন্য প্রসঙ্গে চলে গিয়েছেন, অথবা সৎসামান্য ওইটা খালি রোজা রাখার জন্য। সেই জন্য আমি যে আশুরার শিক্ষাগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই, সেটা উভয় ঘটনা থেকে, কারবালার ঘটনা থেকে এবং আশুরার যে সত্যিকার ইতিহাস মুসা আলাইহিস সালামের ঘটনা থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে লম্বা করে চিত্রিত করলেন, এটা মুহররম মাস, এটা বিয়েতি মাস, এটা আশুরার মাস। এই মাসের ইতিহাস জানেন না? এই মাসের ইতিহাস হলো জালেম এবং মজলুমের মাঝখানে দ্বন্দ্ব। এই মাসের ইতিহাস হলো জালেম এবং মজলুমের মাঝখানে দ্বন্দ্ব। যাদের শক্তির কোনো সীমা নাই, যাদের মুখের কাছ দিয়ে জুতা নেওয়া যায় না, পাল্লা নেওয়া যায় না, এত পাওয়ারফুল, এত শক্তিধর, মুখের কাছে জুতা নেওয়া যায় না, পাওয়া নেওয়া যায় না, সেই জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহররম মাসে শরীর সমাধিস্থ করেছেন। মাজলুমরা কিছু করতে পারে নাই। মাজলুমরা যেখানে কিছু পারে না সেখানে পারে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হক এবং বাতিলের দ্বন্দ্ব, হকের জয় না হকের পরাজয়, এটি গত সপ্তাহে বলেছি। এটা হলো মুহররমের প্রকৃত ইতিহাস। আর যদি আপনি এইটা না জানেন তাহলে খামাখা আপনি রোজা রাখছেন, আর খামাখা আপনি মুহররম আশুরা করছেন। আপনি এইটাই বুঝেন নাই যে এই দিন কেন রোজা রাখতে হয়, এই মাসের কেন এত মর্যাদা, আশুরার একদিন রোজা রাখলে কেন 1 বছর গুনাহ মাফ হয়। আপনি রিয়েল রিজন অথবা আসল যে কারণ ছিল সিন্নি খাইলি, মোল্লা চিনলি না, কিছুই বুঝেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলছেন, এই আয়াত গত সপ্তাহে করেছি, তার আগের সপ্তাহে তেলাওয়াত করেছি সূরা বাকারায়, কোরআনে কারিমে আরো অসংখ্য সূরা আল্লাহ মিলে আলোচনা করেছেন। স্মরণ করো ওই সময়ের কথা, নাজ্জাইনাকুম, যখন তোমাদেরকে আমি নিষ্কৃতি দিয়েছিলাম, মিন আলি ফিরাউনা, মিন আলি ফিরাউনা, তার বাহিনী থেকে, ইয়াসুমুনাকুম সুআল আযাব, যারা তোমাদেরকে কঠিন শাস্তি দিত, ইউদাব্বিহুনা আবনাআকুম, তোমাদের ছেলেদেরকে যারা জবাই করত। আজকে আমাদের গতকালকে প্রায় আমাদের 100 ছেলে শেষ। ঠিক ঠিক। ইউদাব্বিহুনা আবনাআকুম, উত্তরা এই যে হসপিটাল থেকে আমার কাছে সংবাদ এসেছে 22টা লাশ উদ্ধার করা। ইন্না লিল্লাহি আল্লাহুল মুস্তাআন। আল্লাহুল মুস্তাআন। কেন তার ইতিহাসটা মিল করে যাচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইযাবতিহুনা আবনাকুম, তোমাদের ছেলেদেরকে তারা জবাই করত, ওয়া ইস্তাহিয়ুনা নিসাকুম, ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। এখানে তোমাদের জন্য বড় রকম পরীক্ষা, বড় রকম শিক্ষা আছে। শিক্ষা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি ভাবে যখন কোন জনপদকে ধরে, আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা, এমন অবস্থা থেকে জালেম, আল্লাহ যখন জালেমরা পাকড়াও করে
হালকা পাকড়াও করে না, খুব শক্ত পাকড়াও করে। ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে পাকড়াও করে সাগরের মধ্যে দিয়ে নাজাতের রাস্তা করলেন। এরপরে নাজাতের রাস্তা দিয়া, মুক্তির রাস্তা দিয়া মুসা এবং তার বাহিনী যারা দুর্বল, যারা মজলুম, তাদেরকে উদ্ধার করলেন। আর ওই রাস্তার ভিতরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিমকে শরীর সমাধিস্থ করলেন। আল্লাহুম্মা আমিন। মুহররমের যে ইতিহাস বলছি, এটা কি ভুল ইতিহাস? লা। এটা কি গত সপ্তাহে বলি নাই? এটা কি তার আগের সপ্তাহে বলি নাই? মুহররম চলে যাচ্ছে, আপনারা জানেন, ধারাবাহিক আলোচনা করি সবসময়। এখন কয়েক সপ্তাহ ধরে আমি যেগুলো আলোচনা করবো, আশুরার শিক্ষা, তারপরে হলো ইহুদি জাতির চরিত্র। আশুরার শিক্ষা এবং ইহুদি জাতির চরিত্র, এটা নিয়ে আমি ধারাবাহিক আলোচনা করবো। ওই ধারা ধরেই আলোচনা করছি। মুআজ্জাজ মুসলিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাই দিলেন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাকড়াও করলেন তাদেরকে। অন্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুল যালিমুন। লা তাহসাবান্নাল্লাহা গাফিলান, এটা সূরা ইব্রাহিম, সূরা ইব্রাহিম। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুল যালিমুন। জালেমরা যেই জুলুম, অত্যাচার, নির্যাতন, অপকর্ম, মানুষের উপর অন্যায় যা করছে, এই ব্যাপারে লা তাহসাবান্না, তুমি মুশরিকদের ধারণাই করো না, লা তাহসাবান্না আল্লাহ, আল্লাহর ব্যাপারে গাফিলান, গাফিল, আল্লাহ এর ব্যাপারে গাফিল, আম্মা, ওই ব্যাপারে ইয়ামালু, করছে, আমল থেকে। আমল মানে আমরা আমল করি, যে ইয়ামালু এটা আমল থেকে আসে। আয-যালিমুন, জালেমরা যা করছে সেই ব্যাপারে তোমরা আল্লাহরে গাফিল মনে করো না। ইন্নামা ইউআখিরুহুম, আল্লাহ তাদেরকে একটু ছাড় দিচ্ছেন। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, ওই দিনের জন্য যেদিন চোখ উল্টে যাবে, যেদিন চোখ উল্টে যাবে। আল্লাহ একটু, আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়াদুম বিতুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে ঠাট্টা মশকরা করছেন, যাতে আরো গভীরে পৌঁছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের কাছে একটা সাপ ছিল, একটা লাঠি ছিল, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে যাও, কোনো ভয় নেই, ইন্নাকা আনতাল আ'লা, তুমি বিজয়ী হবা। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এটা করতেন যে এদিকে ফেরাউনের বাহিনী আর এদিকে মুসার বাহিনী মারামারি একটা লাগাই দিতেন, লাগাই দিলে দেখা যেত যে মুসার সাপ 120 জনকে খাইয়ে দিয়েছে। এরপরে ভয়ে বাকিগুলো দিছে কি দৌড়। হ্যাঁ, জয় হয়ে গেল মুসা, আর ওরা একটু মাইকেরা পিছিয়ে গেল, পলায়ন করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা করতে পারতেন নাকি পারতেন না? পারতেন। আল্লাহ তা করেন নাই। আল্লাহ কেন করেন নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য করেন নাই, জালিমারা দাস না, এখন উঠতে উঠতে মাত্র 13 তলা উঠছে, এইখান থেকে যদি পড়ে তাইলে মরবে, তো মস্তকটা আর পেটের নাড়ি গুলিটা হয়তো পুরোপুরি নাও বের হইতে পারে। আর উঠু 43 তলার উপরে যখন পড়বে, সেখানে ফালা পড়বে, নারী বিগুলি পায়খানা রাস্তা দিয়া বেরিয়ে যাবে, আর মস্তক গুলো দিকে বেরিয়ে যাবে, শরীর টরীর কিছু থাকবে না। আল্লাহ টার্গেট হলো ছাড় যায় কেন, আরো একটু বাড়ু, আর একটু করে যাক, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা আল্লাহ ওয়াদা, আল্লাহ ধরবে নি। ঠিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউন এবং তার বাহিনীকে ধরেন নাই। এই জন্য ফেরাউন এবং মুসাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থলবন্দরে, স্থলের মধ্যে, স্থলভাগে ঝগড়া লাগান নাই, ঝগড়া লাগান নাই। আর যদি ধরেন মারামারি যদি লাগে, ধরেন আমি একজনকে 5টা ঘুষি দিলাম, যেহেতু আমি শক্তি বেশি, তাই সে তখন আমি 4টে ঘুষি মারছি, তো এরপরে তো সে আমার একটা ধাক্কা হলেও দিবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ফেরাউন এবং মুসার মধ্যে লাগাই দিতেন, আমি কি আলোচনা করছি বলেন দেখুন, আসলে শিক্ষা নিয়ে আলোচনা করছি, তাকে ভুলে যায় না। আসলে শিক্ষাকে আমার পক্ষে বিকৃত করা সম্ভব নয়, যারা বিকৃত করে পেট বাঁচায় চলে ওই পরিবর্তন। যদি মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাঈল এবং ফেরাউন এবং তার বাহিনীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংঘাত লাগিয়ে দিতেন, তাহলে মুসা আলাইহিস সালাম তার লাঠি
তার হাত, তার মুজিজা, তার সাপ, এইগুলো দিয়ে ফেরাউনের 200-500 লোক বাইরে ফেলত। আর ফেরাউনের লোক যেহেতু লক্ষ লক্ষ, তার বাহিনী যেহেতু বিশাল, তারাও তো মুসার দলের 8-10 জনের কসুমাটা করতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যান ভাইজান আমার আপনার মতো না। আল্লাহর প্ল্যান, আমাদের প্ল্যানের মধ্যে ত্রুটি আছে, ত্রুটি থাকে। আমাদের প্ল্যানের মধ্যে ত্রুটি থাকে, আল্লাহর প্ল্যানের মধ্যে কোনো ত্রুটি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক প্ল্যান করলেন, মুসা তোমার দলের একটা সবচেয়ে মাছ ধরছে, হ্যাঁ, যে নাকি গড়ায় গড়ায় চলে, হ্যাঁ, সবচেয়ে দুর্বল, ওরও একটা লোকের আসল লাগবে না। আমি আল্লাহর প্ল্যান এত সুন্দর। সুবহানাল্লাহ। আর ফেরাউনের বাহিনীর শুধু বাহিনী না, একেবারে স্বয়ং ফেরাউন, তারে আমি এমন ভাবে মৃত্যু দিব, হ্যাঁ, যে তারে মারতে গিয়ে তোমাদের গা থেকে একটা গামও ধরবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য প্ল্যান করে কোথায় নিয়ে গেলেন? এমন এক জায়গায় যেখানে যাওয়ার পরে অবস্থা কি হয়? অবস্থা হয় যুগে যুগে বিভিন্ন দেশে মাজলুমরা তখন মনে করে, আমাদের মনে হয় আর কোনো পথ নাই, এই জালেমের হাত থেকে হয়তো আর কোনো রেহাই পাবো না। নাই। এটা যখন মানুষ মনে করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখান, এই আমি তো আছি, এই আমি তো আছি। তবে অনেক সময় আমি আর আপনি একটু তাড়াহুড়া করি, তো তবে তার ইনসান আজুলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত তাড়াহুড়া করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাড়াহুড়া করেন না। আল্লাহ তো দেখেন, হ্যাঁ, উপর থেকে দেখেন, উপর থেকে ভালো করে দেখা যায়। যেমন কি সুন্দর, আশেপাশে কোনো কিছু নাই, পুলিশের কিছু নাই, আসতেছি উপর থেকে হেলিকপ্টার, উপর থেকে সুন্দর দেখা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপর থেকে দেখেন, ভালো করে দেখেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাড়াহুড়া করেন না। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিকই ধরেন নাকি ধরেন না? বনি ইসরাঈলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরেছেন নাকি ধরেন নাই? ধরেছেন। না সরি, বনি ইসরাঈল না, ফেরাউন বাহিনীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরেছেন নাকি ধরেন নাই? ধরেছেন। আর মুসা এবং তার বাহিনীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্ধার করেছেন নাকি করেন নাই? করেছেন। করেছেন। এমন ভাবে উদ্ধার করেছেন, না না মসজিদে কোনো গোসল দেওয়া যাবে না, বসেন, আপনি নামাজ পড়েন। সমস্ত মানুষ মারা গেলে আপনার অসুবিধা নেই, বসেন। আচ্ছা হোক, আপনি বসেন, মাইক বসে মাইক দেওয়া হবে। আচ্ছা বসেন বসেন, খুতবা হচ্ছে, খুতবা হচ্ছে। বসেন, আপনি বসেন, এখন কথা বলা যাবে না। আলহামদুলিল্লাহ, ওই জানটা কি বলে যে বাসায় রেখে আসেনি, যারটা সাথে নিয়ে আসছি, নামাজ পড়তে আসছি, মরে যাই, তারাই নামাজ পড়ে মারা যাবেন শহীদ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাই না, কেউ যদি মাজলুম অবস্থায়, কেউ যদি তার অধিকার চাইতে গিয়ে, এটা নবীজির হাদিস, কেউ যদি মানকুতিলা দুনা মালিহি মানকুতিলা দুনা ইলদিহি, কেউ যদি তার অধিকার সংরক্ষণ করতে গিয়ে মারা যায়, ফাহুয়া শাহীদুন, সে শহীদ ইনশাআল্লাহ। নবীজির হাদিস, এটা নবীজির হাদিস, নবীজির হাদিস। আমাদের মসজিদের মাইক কোনোভাবেই আমি ছাড়া এখানে যেমন জটিল পরিস্থিতি, এখন যদি কোনো সরকারি লোক আসে এখানে কথা বলার জন্য, আমার জান থাকতে তাকে কথা বলতে দিন ইনশাআল্লাহ। কেউ না, কোনো আন্দোলনকারী আসবেন না, এটা আন্দোলনের জায়গা না, এটা অন্য কিছু জায়গা। আমরা ইবাদতের জন্য এসেছি, আমরা আমাদের ধারাবাহিক আলোচনার জন্য সেটার উপর আলোচনা করছি, আমরা নতুন কোন আলোচনা নিয়ে এসেছি। আমরা আমাদের ধারা যদি চলবো করেন, হাদিস নিয়ে আমরা চলবো ইনশাআল্লাহ। মুসল্লিয়ানে কেরাম, মুআজ্জাল হাজিরিন, নিশ্চিন্তে নামাজ পড়ে। আবার অনেক বই এরকম হয়েছে, বাসা আপনার জন্য থেকে আল্লাহ নেবে, আসছে যেমনি আসছে না এই বাসায় যাবে, ঠিক। আপনার বাসায় দিলে হবে না। আমি এখান থেকে ঘোষণা দিয়ে দিলাম, আপনি ফিরতে পারবেন। মুআজ্জাল হাজিরিন, আমি আমার আশুরার ধারাবাহিক বিষয় এই নিয়ে আগামী সপ্তাহে আলোচনা করবো, যেগুলো আমার কাছে আগে থেকে নোট করা আছে। আশুরার শিক্ষা, আশুরার শিক্ষা
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা হকের কল্যাণকর কাজে, ভালো কাজে একজন আরেকজনকে সহযোগিতা করবে। ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, মারামারি, সীমালঙ্ঘন, অন্যায়, জুলুম, নির্যাতন, সেই জন্য তোমরা কেউ কাউকে সহযোগিতা করবে না। আশুরার শিক্ষা, মুসা আলাইহিস সালামের সময়কার যে শিক্ষা, সেটা ইতিবাচক কই আমাকে ওয়ার্নিং দিচ্ছে, যেই টাইমে নামাজ পড়ি তার এক মিনিট আগেও পড়বো না। গত সপ্তাহে আমাদের একটি মহোদয়ের কারণে আমরা 2-4 মিনিট আগে সালাত করেছি। আমরা ঠিক ওই টাইমে নামাজ পড়বো, যেই সূরাতে পড়ি ওইভাবেই পড়ি, যেমনি বের হয় অমনি বের হবো ইনশাআল্লাহ। আশুরার মুসা আলাইহিস সালামের যে ইতিহাস, যেটি নিয়ে টানছিলাম, সেটার সাথে মিল রেখে আমি অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। আশুরার মূল দ্বন্দ্বটাই ছিল হক এবং নাহকের মাঝে, জালেম এবং মাজলুমের মাঝে, যার জ্বলন্ত প্রমাণ রেখে গেলেন আমাদের জন্য নবী তৌহিদ নবীজির কলিজার টুকরা নয়নের মণি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সকল সাহাবায়ে কেরাম ইয়াজিদের কাছে বাইআত গ্রহণ করলেন। মক্কা থেকে আব্দুল্লাহ ইবনে ওমর, প্রবীণ সাহাবী, ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে, এরা আত্মীয়, এরা খুব কাছাকাছি লোকজন। আব্দুল্লাহ ইবনে আব্বাস একই বংশীয় এবং হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা একই বংশের, নবী বংশের। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, হুসাইন তুমি কুফায় যাবা না, কুফার লোকদের গাদ্দার, বলো দেখো আমার কাছে 1800 চিঠি আসছে, তারা কার কাছে বাইয়াত করে নাই, আমার কাছে বাইয়াত করবে। এতগুলো লোক আমার দিকে তাকিয়েছে, আমার সেখানে যেতে হবে। আর হলো আমি ইয়াজিদকে হক মনে করি না, ইয়াজিদকে না হক মনে করি। আমি নবীর নাতি হলে এরকম জুলুম, এরকম না হক, এটাকে আমি মেনে নিতে পারি না। সেই জুলুমের বিরুদ্ধে, সেই না হকের বিরুদ্ধে আমি নবী তৌহিদের ভূমিকা রাখাই লাগবে। এরপরে তিনি তার পরিবারের কিছু লোকজন সহ আর অল্প কিছু মানুষ সহ ছোট্ট একটা কাফেলা রওনা দিলেন। কোথায় যাচ্ছেন? কিসের জন্য? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সব সাহাবীরা যেখানে ইয়াজিদের কাছে বাইআত গ্রহণ করলো, সত্যিকার ইতিহাস এগুলো তো আমাদের সমাজের মানুষ জানেও না, পড়েও না, স্টাডিও করে না, সারা রাত্র না ঘুমিয়ে, এবার হয়তো ফজরের সালাত জামাতে পড়ে সারা রাত্র স্টাডি করেছি, যার বিদায় আর নিহায়া, এগুলো আগে পড়া আছে, এখন নাম সহ মুখস্থ হয়েছে। এইগুলি স্টাডি করেছি, এইগুলো রাত্রে নিয়ে এসেছিলাম, আজকে পড়ে শোনাবো। আর সেই আলোচনা করার মতো সুযোগ হলো না, আগের সপ্তাহগুলিতে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো, এখান থেকে পরে ইনশাআল্লাহ বলতে দেবো। আর বিদায় আর নিহায়া লিখতে কাছে সঠিক ইতিহাস, আপনারা যে বাংলা ইতিহাস করেন এগুলি অথেন্টিক না, ভুলটা ইতিহাস, অনেক প্রান্ত ইতিহাস। যেই কারণে মানুষ বিশেষ করে ইয়াজিদের ক্ষেত্রে যেই কথা ইনসাফপূর্ণ যেটুকু বলা লাগবে এইটুকু বলতে পারে না, মুআবিয়া রাদিয়াল্লাহু ক্ষেত্রে যেটুকু বলা লাগবে ওইটুকু বলতে পারে না। হয় হুসাইনকে রক্ত প্রবাহিত করতে পারে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেদিন যেই কাজ করলেন, যেই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জান বাঁচিয়ে রেখে কুফায় তিনি গেলেন, তার পরিবারের সদস্য সহ তিনি শহীদ হলেন। যেই শিক্ষা ছিল, যেটা ছিল মূল দিক, সেই দিক থেকে আমরা মুসলিম জাতিরা সরে গিয়েছি। সেই শিক্ষা আমি আর আপনি হৃদয়ঙ্গম করতে পারি নাই। সেটা ছিল জুলুমের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে একটা এমন শক্ত প্রটেস্ট, যেটা কিয়ামত পর্যন্ত ইতিহাস হয়ে থাকবে। যেই প্রটেস্টকে সম্মান করে যুগ যুগ ধরে জাতি একটা অবলম্বন খুঁজে পাবে এবং তারা এইভাবেই জালেমের বিরুদ্ধে তারা কি করবে? সোচ্চার হবে, ধরে দাঁড়াবে। জালেমের বিরুদ্ধে তারা না, অসম্ভব, জালিমকে ছাড় দেওয়া যায় না, জালিমকে সমর্থন করা যায় না। অল্প একটু ইতিহাস না বললেই নয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন আসলেন, তার যে ভাই মুসলিম ইবনে আকিল, যাকে আগে পাঠিয়েছিলেন ফিল্ড তৈরি করার জন্য, মুসলিম ইবনে আকিলকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এগুলি নাম আপনারা মনে রাখতে পারবেন না। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিল বসরার গভর্নর, বেশি কবিশ ছিল, ইয়াজিদের একদম ঘৃণা করত। কিন্তু ইয়াজিদ দেখলো যে এখন যে কঠিন পরিস্থিতি, এটা নিয়ন্ত্রণ করার জন্য খবিশ লাগে, যুগ যুগ ধরে ক্ষমতা ধরা যারা খবিশ, এদেরকে সামনে দেয়।
এদেরকে সামনে দেয়। তখন কুফার যিনি গভর্নর ছিলেন, তিনি সাহাবী ছিলেন, তিনি ভালো মানসিকতার ছিলেন, তাকে প্রত্যাহার করলেন। প্রত্যাহার করে কুফা এবং বসরা ইতিহাস পড়লেন। এই মুলাক্কাস আকারে জিস আকারে, এই যে আমার এখানে এই যে পিছনে যে নোটগুলো করেছি, যে পিছনে এইগুলো যা দেখতে পাচ্ছেন, এইগুলো এই যে এই ইবনে কাসির থেকে স্টাডি করে সেখান থেকে মেন পয়েন্টগুলো যেগুলো হয়তো ভুলে যেতে পারি সেইগুলো এখানে লিখে রাখা আশুরার ইতিহাস। এর অথেন্টিক জিনিসগুলো এতগুলো মানুষের সামনে কথা বলি, একটা ভুল মেসেজ যদি আমি দিয়ে দেই, কিয়ামতের দিন আদালতে আখারাতে দাঁড়াইতে হবে যে এইটুকু লোক তুই বিদর্জন করেছিস। মুআদ্দাল হাদিরিন, মুসলিম ইবনে আকিলকে, মুসলিম ইবনে আকিল হোসেন রাদিয়াল্লাহু আনহু চাস্ত নাই, তাকে তখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এই পাষণ্ড যার কারণে হোসেন রাদিয়াল্লাহু আনহু আহত করেছেন, যেটা সত্যি কথা, যেটা সত্যি ইতিহাস, এজিদ জানতো না। তখন এরকম যোগাযোগ ছিল না। এজিদকে হত্যার নির্দেশ, হোসেন রাদিয়াল্লাহু হত্যার নির্দেশ, অথবা তাকে পাকড়াও করার, বন্দী করার কোনো নির্দেশ তাকে দেওয়া হয়নি। একটাই নির্দেশ দেওয়া হয়েছিল যে হোসেন যদি আসে, খবর আসতেছে, তাইলে তার থেকে আমার বাইয়াত গ্রহণ করবা, বলবো আমার কাছে বাইয়াত করতে। এই বাইয়াত, এটা তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এবং সেও এই কথা ছিল না যে তাকে চূড়ান্তভাবে বিমুক্তমি করেছে, ওই লোকটার নাম একজন বলতে পারবেন না। একটা নাম জানেন, কিন্তু যে বিমুক্তমি করছে, কিভাবে বিমুক্ত করছে জানেন না। ওর নাম হলো সুমর বিন বীর জংশন, সুমর অথবা সীমা, আমরা বাংলায় বলি সীমা, যে সীমা বলি। এই লোকটা হোসেন রাদিয়াল্লাহু যখন আসছেন, তখন বহু দূর থাকতেই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ 1000 লোকের একটা বাহিনী হারুন ইবনে ইয়াজিদ, হারুন ইবনে ইয়াজিদের নেতৃত্বে 1000 লোক পাঠাইলো যে তুমি গিয়ে হোসেনের কাফেলা যেখানে, সেটাকে আটকে রাখবা, যেদিকে যেতেছে যেতে দিবা, কিন্তু তাদেরকে ছাড়বা না, তাদের সাথেই থাকবা, অন্য যদি যেন চলে যেতে না পারে। জাস্ট খালি এটা সুনিশ্চিত করবা আমি আমার দ্বিতীয় বাহিনী না পাঠানো পর্যন্ত, আমার দ্বিতীয় বাহিনী না পাঠানো পর্যন্ত। এরপরে তিনি তার কাছে গিয়ে হারুন ইবনে ইয়াজিদ হোসেন রাদিয়াল্লাহু সাথে লেগে থাকলেন। জিজ্ঞাসা করলেন তোমরা কেন আসছো, বলো যে এই বিষয়টা আমার পাঠানো হয়েছে। ও ঠিক আছে, তাইলে কিন্তু আমরা আমার চিঠি দিচ্ছেন বা এইটুকু যেটা আমরা চিনি না, আমরা যেটা জানি না। তো ঠিক আছে, যদি তোমরা আমার চিঠি না দিয়ে থাকো, আর যদি এরকম অবস্থা হয়, ঠিক আছে, তাহলে মক্কা ফিরে যাই। বা না, আমাকে ইয়া দেওয়া হয়েছে, আপনাকে ফেরত তো চাইতে দিতে পারবো না, আপনাকে আপনার সাথে যুদ্ধ করবো না, কোনো কিছু করবো না, জাস্ট আপনার সাথে থাকার জন্য। এরপর ঠিক আছে, নামাজের সময় হলো, বলো যে ঠিক আছে আমরা নামাজ পড়বো। তুমি কি তোমার কাফেলা নিয়ে আলাদা নামাজ পড়বো না? না না, বলেন কি, আপনার নেতৃত্বে আমরা নামাজ পড়বো। হারুন ইবনে ইয়াজিদ হোসেন রাদিয়াল্লাহু তাআলার পিছনে নামাজ পড়লেন। এরপরে একসাথে রাতের বেলা হোসেন রাদিয়াল্লাহু তাবুর সামনে বসে বসে তারা দেখে কথা বলতেন। এইভাবে আরো কিছুদিন যাওয়ার পরে নাম সহকারে বলবো 4000 বাহিনী, 4000 লোকের একটা বাহিনী পাঠানো হইল হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে ইয়া করার জন্য, যে একটা কি বাইয়াত করতে হবে, অথবা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে আত্মসমর্পণ করা লাগবে। এর বাইরে আর কোনো জানেন, হয়তো ডাইরেক্ট এখান থেকে বলবে আমি ইয়াজিদের কাছে বাইয়াত করলাম, অথবা বলবে আচ্ছা ঠিক আছে, আমি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে আত্মসমর্পণ করছি, তার কাছে যাব। এটা বলা হয় হোসেন রাদিয়াল্লাহু তাআলা বললেন আমি তিনটা ইখতিয়ার চাচ্ছি তোমাদের কাছে, একটা আমি ফেরত যাব, অথবা আমাকে তোমরা ইয়াজিদের কাছে নিয়ে যাও। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ না, কুফায় বসরায় না, দামেস্কে, যেখানে ইয়াজিদ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সেখানে ছিলেন, সেখানে নিয়ে যাও, আমি ইয়াজিদের সাথে কথা বলবো। তিনি জানেন যে ইয়াজিদের সাথে কথা বললে ইয়াজিদের কাছে গেলে এত সমস্যা নাই, কিছু ব্যক্তিগত থাকতেই পারে। বলো যে না, ইয়াজিদের কাছে নেওয়া হবে না, চিরও যেতে পারবো না। বলো তাহলে 3 নাম্বার একটা, সেটা হলো যেখানে জিহাদ চলে, আমাদের সীমান্ত মুসলমান জিহাদ চলে, ওদের সাথে আমাদের শরীক করে দাও, ইসলামের জন্য ওইখানে থেকে আমরা জিহাদের শরীক করি, সেই জিহাদের কাজ করতে না। বলো যে না, 3টার একটা হলো 2টা। হয়তো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বসরা এবং কুফার গভর্নর, তার কাছে তুমি সারেন্ডার করবা, অথবা তুমি এই মুহূর্তে বাইয়াত করবে। তিনি বললেন না, আমি যদি বাইয়াত করতাম তাহলে তো আপনি এই পর্যন্ত আসতাম না, আমি জালেমের কাছে জালেমের নেতৃত্ব মেনে নিতে
আমি হুসেন জালেমের নেতৃত্ব মেনে নিতে পারি না, এটা আমার আদর্শ শিক্ষা রেখে গেলাম কেমন যাতে কেমন পর্যন্ত আমার যোগ্য উত্তরসূরি যারা হবে তারা যেন জালেমের সাথে একটা কথা পোষণ না করে। এটা আমার শিক্ষা, এটা দিকে রেখে গেলেন। আর বললেন তাইলে উবাইদুল ইবনে জিয়াদের কাছে আত্মসমর্পণ করো। তিনি বললেন এই চরিত্রহীন লম্পট উবাইদুল ইবনে জিয়াদের কাছে আত্মসমর্পণ করার চাইতে এই মুহূর্তে মৃত্যুবরণ করা শ্রেয়। আমি কোনোতেই তার কাছে যাবো না, তার কাছে আত্মসমর্পণ করবো না। বললেন তাই তৃতীয় আর কোনো পন্থা নাই, সেটা হলো যুদ্ধ করা। ঠিক আছে, যেহেতু তুমি অন্য করো, অনেক কথোপকথন হয়েছে, এগুলি সামনে শোনাবো ইনশাআল্লাহ। মুআজ্জাল হাজিরিন, তাই আশুরার যে মূল শিক্ষা যেটা ছিল সেটা হলো হক না হক, বাতিল এবং হক, আর হলো মানে মাজলুম এবং জালেম, এই দুইয়ের মাঝখানে যে দ্বন্দ্ব, এটা কিয়ামত পর্যন্ত ছিল, এটা আদি যুগ থেকে ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। এইটাই হলো মুহররমের মূল শিক্ষা, মুহররমের মূল শিক্ষা। এখন এই শিক্ষা থেকে আপনি শিক্ষা নেবেন, আপনি কি মাজলুমের ব্যাপারে নাকি আপনি জালেমের ব্যাপারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হাদিসের মধ্যে বললেন, নবীজির হাদিস, তিনি বললেন উনসুর আখাকা, তুমি তোমার ভাইকে সাহায্য করবে, জালিমান আও মাজলুমান, জালেম হইলেও মাজলুম হইলেও, জালেম হইলেও সাহায্য করবে, মাজলুম হইলেও সাহায্য করবে। ফাকাল রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি বলল হে আল্লাহর রাসূল, কি বলছেন? আমসুরুহু ইন কানা মাজলুমান, যদি মাজলুম হয় তাইলে তো তাকে সাহায্য করবে, কথাটা বুঝলাম। আফালা ইন কানা যালিমান ফাকাইফা আমসুরুহু, যদি জালেম হয় তাইলে তারে সাহায্য করবো, এটা তো আপনি বললেন, এটা তো বুঝলাম না। তাই ভাবছেন তাকে কেমনে সাহায্য করবো? জালেমের সাহায্য করে তো আমিও জালেম হবো। তখন নবীজি বললেন, এই যে শুনেন, ক্বালা তাহজুরুহু আও তামনাউহু মিনাল যুলম, তার জুলুমের কালো হাতটাকে ভেঙে দিবে, জুলুমের বিরুদ্ধে সোচ্চার হবে, এটাই হলো জালেমের সহযোগিতা। সহিহুল বুখারী 6952 নম্বর হাদিস, আন আনাস ইবনে মালিক, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বললেন, ইত্তাকুল যুলম, তোমরা জুলুম করা থেকে বিরত থাকবে। ফাইন্না যুলমা যুলুমাতুন ইয়াওমাল কিয়ামা, দুনিয়াতে একটা জুলুম করবে, এর বিনিময়ে তুমি আখিরাতে 1000 জুলুম পাবে, অর্থাৎ 1000 শাস্তি পাবে। এবং আরেকটা আয়াতে কোরআনে আল্লাহ বললেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, তুমি যদি মানুষের প্রতি ইহসান করো তাইলে ইহসানের প্রতিদানটা ইহসানই হয়। তুমি করলা মানুষের প্রতি ইহসান, আর তোমার প্রতি যিনি ইহসান করবেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তুমি করলা মানুষের উপর জুলুম, তাইলে তুমি যে জুলুমের প্রতিদান পাবা, তোমার যে শক্ত জুলুমের প্রতিদান, হ্যাঁ কঠিন প্রতিদান দিবেন, তিনি কে দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নবীজি একটা হাদিসের মধ্যে বললেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে ইরশাদ করলেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো মুফলিস কাকে বলে? সাহাবায়ে কেরাম বললেন যে আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, যার দিন আর দিরহাম কোনো কিছু নাই, যার দিন আর দিরহাম কোনো কিছু নাই, সে হলো মাজলুম। নবীজি বললেন না রে, আখিরাতে মানে সে হলো মানে মুফলিস মানে কি? মুফলিস মানে হলো নিঃস্ব মিসকিন, নিঃস্ব মিসকিন, যার কিছুই নাই, কাঙ্গাল, এটা হলো আসল কাঙ্গাল। তখন বলে যার দিন আর দিরহাম কিছুই নেই, সে হলো কাঙ্গাল। নবীজি বললেন না রে, আখিরাতে কাঙ্গালের কথা বলছি। তখন বলল না, তাহলে আমরা জানি না। নবীজি বললেন যে অনেক নামাজ রোজা অনেক নেক আমল নিয়ে আসবে, কিন্তু তখন দেখা যাবে যে মানুষ তার বিরুদ্ধে ক্লেম নিয়ে আসবে, দরাবানি হাজা, এই লোক আমাকে মেরেছিল, এই লোক আমাকে হত্যা করেছিল, এই লোক আমার বুক খালি করেছিল, এই লোক আমার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল। তখন প্রত্যেকে পাওনা স্বরূপ যেটুকু ছিল সবটুকু তাকে ফেরত দিয়ে দেওয়া হবে, পরে তারা কিছু থাকবে না, আরো পাওনা দাঁড়াবে। তখন তাদের গুণা নিতে নিতে পাহাড় পরিমাণ গুণা নিয়ে তাদের কোথায় যাবে? যারা মানুষের উপর জুলুম করে, এত বেশি আমল হয়ে গেছে মানুষকে প্রতিদিন দিয়া, এরপরে জান্নাতে যেতে পারবে কোনো দিন না। আল্লাহ যদি পাকড়াও করে ছুটার কোনো উপায় নাই। যত অপরাধ আছে, এর চেয়ে বড় কোনো অপরাধ নাই, এর চেয়ে বড় কোনো অপরাধ নাই। আল্লাহর সামনে সবচেয়ে বড় অপরাধ হলো শিরিক, আর বান্দার সামনে সবচেয়ে বড় অপরাধ হলো হত্যা। বান্দার সামনে আল্লাহর সামনে বহুত অপরাধ করলেন, শিরিক করলেন, জিনা করলেন,
নামাজ ছাড়লেন, রোজা ভাঙলেন, পর্দা করেন নাই, বহুত অপরাধ করেছেন, খালি তিনি একটি আল্লাহ মাফ করে দেবেন। কিন্তু আপনি মানুষের উপর জুলুম করে যেই মায়ের মুখ খালি করেছেন, যেই বাচ্চাদেরকে এতিম করেছেন, যেই লোকটাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, তার কাছ থেকে ক্ষমাটা কিভাবে আমরা বলবেন? কোন উপায় আছে? কোন উপায় নেই। অতএব যিনি বন্দুক চালাচ্ছেন চিন্তা করে চালাইলেন। আমি দীর্ঘদিন এই যে রেবের যে মসজিদ ভাই সালাম মসজিদ, এই মসজিদে তখন ছিলাম, ওইখানকার লোকজন আমার বলতো, তখন আমি ইয়াং ম্যান ইউটিউবে যাওয়ার আগে, যে সে এখানে অনেক ভালো মন্দ দেন, আরে আমরা কিন্তু আর যদি শোনেন খালি অস্ত্রটা সোজা করে দেবেন, তাইলে আমি খুতবা দিয়ে যা সব পাই আপনি অস্ত্র সোজা করে ধরে সেটা পাবো। এখন অস্ত্র ধরার টাকা পাইলেন না, আমি বললাম গুলি করেন, আর আপনার ব্রাশ ফাইট দেবেন। এটা কি কোনো মানুষ পারে? এটা কি কোনো মানুষের পক্ষে সম্ভব? আমাদের যিনি রাষ্ট্রপ্রধান, তিনি আলহামদুলিল্লাহ আমাদের নিরাপত্তার কথা চিন্তা করেন। তিনি নিরাপত্তার জন্য তার মুখ থেকে যেটা আমরা শুনেছি ভাষণে, তিনি আমাদের নিরাপত্তার জন্য পুলিশদেরকে নামিয়ে দিয়েছেন, আমাদের নিরাপত্তার জন্য পুলিশ নামিয়ে দিয়েছেন। এখন দুইটার একটা প্রমাণ নিতে হবে। যদি নিরাপত্তার জন্য নামিয়ে থাকেন, তাহলে তারা তার নির্দেশকে বাইলট করে কি হবে? যারা বাইলট করে তাদেরকে পেশাস বুঝেন তো, তুমি হত্যা করেছো, তোমাকে হত্যা করা হবে। আমাদের রাষ্ট্রনায়কের কাছে সেটি আশা করছি। আমরা কখনো বিশৃঙ্খলা তৈরি করি না, আমরা অন্য কোনো কিছু করি না, জাস্ট আমরা আবেদন তুলে ধরলাম। আজকে আমাদের মসজিদে একজন মুসলিম মারা গিয়েছে, আমি যদি তার জন্য দোয়া না করি, তার জন্য বেদনা প্রকাশ না করি, আমি কেমন পর্যন্ত তার কাছে গিয়ে থাকি। আমার কয়েকজন স্টুডেন্ট মারা গেছে, তাদেরকে পড়িয়েছি, তাদের জন্য যদি আমার মায়া না হয়, তাহলে আমি শিক্ষক নামের কলঙ্ক, তাদের জন্য আমার দোয়া করা লাগবে। অতএব যারা আমাদের যিনি রাষ্ট্রের প্রধান, তার নির্দেশ উপেক্ষা করে যারা এদের উপর বন্দুক চালিয়েছে, কারণ এটি তিনি বলেছেন এবং তিনি যা করবেন এটাকে আমি সত্য ছাড়া মিথ্যা মনে করার মতো দুঃসাহস আমার নেই। তিনি সত্য কথা বলেছেন। আর যদি এটি হয় যে না, যে তার নির্দেশ বাইরে করে তারা এটা করেন, তাহলে বোঝা যাচ্ছে তার ক্ষমতা নাই, তার বাহিনী তার কথা শুনে না। তাহলে তিনি এই বুঝতে থাকার যোগ্য না। ভাই বোনেরা, মুসলিম কেরাম, নামাজ ছাড়বেন না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, হকের উপরে থাকবেন, আর যাই করেন না করেন, আশুরা খুতবা থেকে একটা শিক্ষা নেবেন। আপনি যদি সবল হয়ে থাকেন, আপনার প্রতিবেশী যদি দুর্বল, তার উপরে যদি জুলুম করেন, তাইলে আপনি ইয়াজিদের দলে, আর যাকে যার উপর জুলুম করেছেন সে হুসাইনের দলে। যে জুলুমের পক্ষ অবলম্বন করবে সে হলো ইয়াজিদের দলে। কে কে ইয়াজিদের দলে হইতে রাজি আছেন? হাত তুলেন। ইয়াজিদের দলে কে কে হইতে রাজি আছেন? হাত তুলেন। যারা ইয়াজিদের দলে যাবেন, দোয়া করে দেব। ইয়াজিদের দলে যদি যান, হুসাইনের দলে হইতে পারবেন না, আর নবীজির সাফা আশাও করতে পারবেন না। ঠিক। অতএব আমাদেরকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা কি মনে করি? সঠিক মনে করি। কিন্তু এর পাশাপাশি যারা আর একটু বেড়ে গিয়ে ইয়াজিদকে কাফের ফতোয়া দিবে, এটা সেটা দিবে, এই প্রান্তিক এই বাড়াবাড়িটা আমরা করি না। আমরা বলি ইয়াজিদের ভুল ছিল, কারণ হলো ইয়াজিদ তো ক্ষমতায় ছিল। আজকে ইয়াজিদের জমানায় সীমার বিরুদ্ধে জৌসন, সে মূল হত্যাকারী। যাই হোক, যদি পরবর্তীতে দেখা যেত যে ইয়াজিদ সীমার বিরুদ্ধে জৌসনকে মানে ফাঁসি কাস্টে ঝুলিয়েছেন, তাইলে বলতাম যে না, ইয়াজিদ বিচার করেছেন। ইয়াজিদ তো বিচার করেনি। অতএব এক দায় দায়িত্ব ইয়াজিদ এড়াতে পারে না। ঠিক আছে, তাহলে বুঝলাম ইয়াজিদ দায়ী। এটার কারণে তাকে আবার কাফেরও বলা যাবে না। এবং আবু হানিফার মাসলা হলো, কোন ব্যক্তির মধ্যে যদি সারা নিরপেক্ষ কুফরি থাকে আর আদাবান ঈমান থাকে, তবুও তিনি তাকে কাফের ফতোয়া দেন না। একটা লোককে কাফের বলে তো এটা খুবই কঠিন, এটা খুবই কঠিন। অতএব সেই আশুরার দিনে দুইটা দল রচিত হয়ে গেছে, দুইটা পথ, দুইটা মত আমাদের সামনে আজ পর্যন্ত চলে এসেছে। একটা হলো হকের পথ, মজলুমের পথ, শহীদের পথ, নিহত শহীদের পথ, মারা যাওয়ার পথ। কিন্তু বাতিলের কাছে আত্মসমর্পণ নয়, বাতিলের কাছে
সাক্ষ্য গ্রহণ করা, বাতিলের সাথে দেওয়া, বাতিলের তুষামতি করা, জুলুমের পক্ষে থাকা। কারণ সেইখানে কি আছে? টাকা আছে, তুষামতি আছে, এটা আছে, সেটা আছে। অতএব দুনিয়া আছে, দুনিয়া নিতে পারে, তুই এই সব না। আখিরাত আছে, সেই জন্য আমাদের এত কষ্ট। অতএব আমি দায়িত্বহীন ভাষায় আশুরার শিক্ষা দেওয়ার জন্য আমি খতিব হিসেবে আমার মানহাজ ঘোষণা করছি। জানি না আপনি কি ঘোষণা করবেন। আমি কিয়ামত পর্যন্ত আমার জান থাকুক না থাকুক, মাজলুমের খবরই থাকবো, জালেমের খবরে যাব না, হুসেন রাদিয়াল্লাহু তাআলার খবরই থাকবো, ইয়াজিদের খবরে ইনশাআল্লাহ কোনোদিনই যাব না ইনশাআল্লাহ। মুসলিয়ানে কেরাম, সম্মানিত ভাই ও বোনেরা, অতএব আশুরার যে হাজারো শিক্ষা, সেইখান থেকে একটা শিক্ষা নিয়ে আমরা কথা বলছিলাম। আমাকে সময়ের মধ্যে খুতবা শেষ করতে হবে। অতএব কয়েকটি পয়েন্ট। চিরদিনের জন্য দুনিয়াতে আসি না, দুনিয়াতে চলেই যেতে হবে। হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শাহাদাত বরণ করেছেন, তিনি তো আর শৈশবে শাহাদাত বরণ করেন নাই, তারপরে 50 এক্সিট করেছেন। আল্লাহ তার জন্য যেটুকু হায়াত বরাদ্দ করেছিলেন এইটুকুনি তিনি ছিলেন। তাকে বারবার বলা হয়েছে, তখন তিনি বলছেন, দেখো তার পরিবারের লোকজন কান্নাকাটি যখন করছিল, মৃত্যু একদম সুনিশ্চিত, 5000 বাহিনী আসছে, আর তার সাথে মাত্র 70 জন, তার সাথে মাত্র 70 জন, 72 জন, তার সাথে শুধুমাত্র 72 জন। এখন মৃত্যু সুনিশ্চিত। তখন তিনি বলেন, দেখো কেউ চিরস্থায়ী হয়ে আসে নাই। আমার ভাই হাসান চলে গেছেন, আমার বাবা আলী চলে গেছেন, আমার নানাজি রাসূলুল্লাহ চলে গেছেন, আমিও চলে যাব। অতএব ভাইয়েরা, আমরাও চলে যাবো নাকি যাব না? যাব। মুসলিম হয়ে বলেন, ইসলাম নিয়ে বলেন। আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অতএব মানুষ, একজন মানুষ পশ্চিম কালেও মানুষ হয় না। বিজিসমিহি ওয়া আশিহি ওয়া তিরাশিহি ওয়া কুওয়াতিহি, শক্তি প্রদর্শন করে আর বর্বরতা জাহির করে আর পাশবিক আচরণ করলে সে বিশেষ বেশি বড় হয়ে গেল। বিষয়টা এরকম না। যখন দেখবেন একটা হিংস্র একটা বাপের মতো ধরে চিন করে খাচ্ছে, দেখবেন প্রতিটা মানুষেরই ক্ষেত লাগে ওই সিংহের প্রতি, আর মায়া লাগে ওই বাপের প্রতি। কথা একদম সত্য, আমি এগুলি দেখি, কথা একদম সত্য। অতএব যে নাকি চিন করে খায়, যে নাকি মানুষের বুক বিদীর্ণ করে, শক্তির কারণে মানুষ হয় না। মানুষ হয় বিআকলিহি, তার আকল দিয়ে, বিবেক দিয়ে, তার আখলাক, তার 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 ক্ষমা, তার বদান্যতা, তার আচার আচরণ দিয়ে। যাদের মধ্যে মিষ্টি আচরণ নাই, যারা গালি ছাড়া কোনো কথাই বলে না, যারা ছোট ছোট বাচ্চাদের সাথে রূঢ় আচরণ করতে পারে, এগুলো মানুষ নামের কলঙ্ক। ঠিক। এগুলো মানুষ নামের কলঙ্ক। মানুষ যদি মানুষ হতে চায়, তাহলে তাকে কিছু মূলনীতি অবশ্যই সেটা তাকে মেনে চলতে হবে। সেই মূলনীতি যারা মেনে চলে, কিছু মূলনীতি আছে। মূলনীতি কি? আমি একটা মানুষ, আমি একটা মানুষ। যদি আপনাকে বলি আমরা মেরে ফেলেন, আপনি যদি আমাকে সেখানে মেরে ফেলেন, তাইলে আপনি মানুষ না। কারণ আপনি বলুন আমার মারতে কিছু মেরে ফেলেছেন, তাহলে আল্লাহকে আপনাকে আত্ম দেয়, আল্লাহকে আপনাকে দেয়। আমাদের ছোট্ট ছোট্ট ছেলেরা, তারা ইমেচিউর, তারা বুঝে না, তারা বুঝে না, তারা মনে করছে তাদের অধিকারের জন্য আন্দোলন করতে হবে। আমি তো সেই আন্দোলনে দেই নেই, এরা ইমেচিউর, বুঝে নেই। এখন সে বুক পেতে দিচ্ছে, সেই জন্য যেই পুলিশটা, ইউনুস নামী যেই পুলিশটা তার মধ্যে 4টা গুলি করেছে, যে ইউনুসের জন্য আমি জাহান্নামের সুসংবাদ ঘোষণা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়া মান ইয়াকতুলু মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান বিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'adda লাহু আযাবান মুহিনা। যে ব্যক্তি কোন ঈমানদারকে হত্যা করবে, এর চেয়ে কঠিন শাস্তি কোরআনে আর কোথাও নাই। আমি কোরআন ডিপার্টমেন্ট নিয়ে আমি মদিনায় পড়াশোনা করেছি, কোরআনের উচ্চা আমি সেটা বলি নাই, কিন্তু এটা মোটামুটি চ্যালেঞ্জ। আপনি কোরআনের আজও পর্যন্ত বহু বছর ধরে বলে যাচ্ছি, এমন কোন অপরাধ, এমন কোন ক্রাইম পাইনি যে ক্রাইমের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসাথে 5টা জঘন্য শাস্তির কথা একসাথে উল্লেখ করেছেন। তার শুধু হত্যা, মানে কোন মুমিনান, যে ব্যক্তি কোন মুমিনকে হত্যা করবে, ফাজাযাউহু, তার পরিণতি জাহান্নাম। জাহান্নাম মানে জান্নাত, জাহান্নাম। ও তাহলে আমার অনুবাদ ঠিক আছে। তার পরিণতি হলো জাহান্নাম, খালিদান ফিহা, চিরস্থায়ীভাবে। ওয়া গাদিবাল্লাহু আলাইহি, তারপর আল্লাহর গজব। ওয়া লা'নাহু, তারপর আল্লাহ লানত। ওয়া আ'adda লাহু আযাবান আযীমা, আল্লাহ তার জন্য আযাবে আযীম অতএব যেই পুলিশগুলো মানবতা বিবর্জিত হয়ে, যাদেরকে বেতন দেওয়া হয়েছে আমাদের নিরাপত্তার জন্য,
আমাদের নিরাপত্তা নষ্ট করে আমাদের কলিজার টুকরাদের বুকে যারা বন্দুক চালিয়ে দিতে পারছে, যেহেতু আমাদের কলিজাদের টুকরো বন্দুক চালাতে পারছে, তারা আমাদেরকে একটা রাজপার্কের বাইরে ফেলতে পারবে, এতে আর কোনো সন্দেহ নেই। ওদেরকে আমি ঘোষণা করছি যে এই ধরনের কাজ যারা করবে ভাইয়েরা, এখানে আমার নিয়মিত কিছু পুলিশ মুসল্লি আছে যারা আমার সাথে নিয়মিত যোগাযোগ রাখেন, নামাজ পড়েন, সব সেক্টরে ভালো মানুষ আছে, সব সেক্টরে খারাপ মানুষ আছে। আমি ভালোভাবে কোনো কথা বলছি না। যারা এই কাজগুলো করছেন আপনারা কিন্তু রাষ্ট্রের ক্ষতি করছেন। এইভাবে কিন্তু রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষা হবে না। এটা স্বাভাবিক স্থিতিশীল ছিল, এটা ডাকাবাজি পর্যন্ত ছিল। আমাদের উত্তরা এটাকে পায় নাই, সারা জীবন ধরে দেখছে আমাদের উত্তরা শান্ত। আমাদের উত্তর কোনো রকম উচ্ছৃঙ্খল রাজনীতিতে কোনো রকম উল্টাপাল্টা পেতে নাই। যখনই আপনারা ছাত্রদের বুকে বন্দুক ধরেছেন, তখন সেই সহিংসতা আজকে আমাদের উত্তরে ছড়িয়ে পড়েছে। আমাদের উত্তর আর অন্তত ২০-২৫ জন গতকালকে মারা গেছে। ঠিক। যে সকল পুলিশ এরকম বাড়াবাড়ি করছেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনিও কিন্তু মারা যাবেন। আপনারও কিন্তু সন্তান আছে, আপনারও কিন্তু সন্তান আছে। আপনার কিন্তু যে যেমন করে কথা বলবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন করে তেমন ফল। যে ব্যক্তি এক জাররা পরিমাণ খারাপ কাজ করবে আল্লাহ তাকে সেই প্রতিদান দিবেন, আর যে এক জাররা পরিমাণ ভালো কাজ করবে আল্লাহ তাকে সেই পরিমাণ সেই প্রতিদান দিবেন। জুনায়েদ বাবলুকি একজন বাংলাদেশের স্বনামধন্য আলেম ছিলেন। যখন একটা পুলিশ বলছিল তার মুখে পেশাব করে দিবে, তখন তিনি বলেছিলেন রাগ করে, আল্লাহ তার উপর গজব ফেলবে। এটা বলেছিলেন। এর কিছুদিন পরে তার মেয়ে ঐশী তাকে এবং তার স্ত্রীকে দুইজনকে লড়াই করেছে। কিভাবে আসে আল্লাহর পক্ষ থেকে চিন্তা করে দেখেন না, এইগুলি ইতিহাস সাক্ষী। অতএব এই কাজগুলো আপনারা করবেন না। রাষ্ট্রের স্থিতিশীলতা, নিরাপত্তা, এই কয়টা লোক আছে, কয়টা লোক আন্দোলনে গেছে, আমরা জীবন আন্দোলনে যাইনি, যাবো না। আমরা অল্প কয়েকটা ছাত্র, এদেরকে লাঠি দিয়ে প্রহার করে, এদেরকে অ্যারেস্ট করে, এদেরকে জেলে নিয়ে পরিবেশ স্বাভাবিক করা যায়। যদি এরকম হয় যে গুলি করে মানুষ মেরে মেরে করতে হবে, তাহলে এই ধরনের বাহিনীর কোনো দরকার নেই। সম্মানিত মুসলিয়ান কেরাম, এরা হারাম খেতে খেতে এরা যে মানুষ সেটা ভুলে গিয়েছে। হারামে গঠিত আর পাপ করতে করতে এরা নর পশু কুকুরের চেয়ে নিকৃষ্ট। আল্লাহ তাদেরকে হেদায়েত করুন। আমাদের দেশ মুসলিম কান্ট্রি, এটা মুসলমানদের দেশ, শান্তিপ্রিয়দের দেশ। পাকিস্তানের মতো, ইন্ডিয়ার মতো, অন্যান্য দেশের মতো ক্রাইম আমার জাতি করে না। আমার জাতির চেষ্টা ছোট ছোট কাজ করে, টুকটাক কাজ করে, আমরা একটু লাগালাগি করি, এগুলো আমাদের চেষ্টা নেই। আমাদের হাজারো ভালো বৈশিষ্ট্য আছে। আমরা হিন্দু, মুসলমান, আমরা সাধারণ মানুষ, আওয়ামী লীগ, বিএনপি, সবাই আমরা একসাথে একই মসজিদে সালাত করতে আমরা পছন্দ করি, আমরা একই সাথে থাকি। যারা এই নিরাপত্তা নষ্ট করে, আমি তাদের জন্য বন্ধ করছি। আমিন। আল্লাহ কবুল করুন। হেদায়েত করে, হেদায়েতের যোগ্য না হলে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেবেন। আমিন। যারা এই পর্যন্ত মারা গিয়েছেন, শহীদ হয়েছেন, আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। আমিন। মাফ করে দেন, তাদের পরিবারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। বিশেষভাবে আমার খুববা থেকে দোয়া করছি, আল্লাহ আমাদের দেশের জন্য শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা, আর একটা প্রাণ ধরুক, আর একদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকুক, আর একদিন গাড়িগুলো বন্ধ থাকুক, এটা আমরা চাচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশের জন্য শান্তি শৃঙ্খলা দিয়ে দেন। তবে সেই জন্য সেই দায় দায়িত্ব, এটিকে ফিরিয়ে আনার দায় দায়িত্ব আমাদের সরকারের, সেটা আমাদের পক্ষে সম্ভব না। আমি বিশৃঙ্খলা করতে পারি, আমাদের শান্তির আওতায় নিয়ে আসবেন। আরেকজন বিশৃঙ্খলা করবে, তাকে শাস্তির আওতায় নিয়ে আসবেন। আমাদের এতগুলো জেলখানা আছে, আমাদের এতগুলো বাহিনী আছে, তারা যদি ব্যর্থ হয় তাহলে আপনারা নেবে, আপনারা ওই কাজ বাদ দেবেন, তাহলে আমাদেরকে দিয়ে দেন, দেখেন আমরা সুন্দর করে করি। আমি তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাষ্ট্রের ক্ষতি হয়, রাষ্ট্রের নিরাপত্তাহীনতা হয়, এমন কোন কাজ আমিও করবো না, আমার ছেলেও করবে না, আমার মেয়েও করবে না, কেউ করবে না। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকেও শান্ত হওয়ার তৌফিক দান করুন। তবে আমি যেটা মনে করি, তারা তাদের অধিকারের জন্য যে আন্দোলন যেটি করছে, এটা একদম যৌক্তিক। কোরআনের মূলনীতি হলো লা তাজির ওয়াজির কুতির উখরা, একজনের পাপ আরেকজনকে ধরবে না। আমি খতিব, আমার ছেলে যদি যোগ্য না হয়, তাহলে তাকে আপনারা শ্রদ্ধা দিতে দিবেন না, এটা হতেই পারে না। এটা একটা ধোঁকা, এটা একটা প্রতারণা, এটা জাতির মাথার উপরে আগুন জ্বালায় বাপ পাপ করার সামিল। তাদের আন্দোলনকে সমর্থন করি, ইনশাআল্লাহ আমাদের সরকারের বিরুদ্ধে হবে।
সবাইকে কল্যাণের পথে থাকার তৌফিক এনায়েত করুন। আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু